নমস্কার বন্ধুরা, শিউলি রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত। আমি শিউলি আজ আবার একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে চলে এলাম। আমি বড়দিন স্পেশাল আজকে আটা দিয়ে কেক বানাবো। ময়দা দিয়ে যদি খেতে না মন চায় তাহলে আটা দিয়ে বানিয়ে দেখতে পারেন। প্রথমে কেক বানানোর জন্য আমি ক্যারামেল বানিয়ে নেব। এখানে 1 কাপ চিনি কড়াইয়ের মধ্যে নিয়ে একটু চিনিটা গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। তারপর এভাবে নাড়তে থাকবো। চিনি যাতে না পুড়ে যায় সেদিকে খেয়াল রাখতে হবে। আর এই চিনিটা দিয়ে আমি ক্যারামেল বানিয়ে নেব। কিছুক্ষণ সময় পরে দেখবেন এরকম কালার আসতে শুরু হচ্ছে আর চিনি পুরোপুরি গলে যাবে। ঠিক এরকম কালার থাকবে তখনই আমি জল দিয়ে নেব। একটু জল দেওয়ার পর ভালোভাবে আবারও মিশিয়ে নিলে প্রথমে একটু শক্ত হয়ে যাবে, কিন্তু ভয়ের কোনো কারণ নেই। আবারও এটা কিছুক্ষণ রাখলে আবারও গলে যাবে। তো ক্যারামেলটা খুব সুন্দর তৈরি হয়ে গিয়েছে। এবার আমি একটা অন্য পাত্রে তুলে নেব একটু ঠান্ডা হয়ে যাওয়ার পর। এবার 1/2 কাপ আমি রিফাইন তেল দিয়ে নিলাম। ভালোভাবে দুটো মিশিয়ে নিচ্ছি উপকরণ। আর এটা দিলে কেকের কালারটা খুব সুন্দর আসবে। এবার উপর থেকে একটা চালনা দিয়ে এর মধ্যে আমি আটা দিয়ে নেব। আমরা প্রতিদিন যে আটা রুটি খাই সে আটা দিলেই হবে। আমি 1.5 বাটি আটা দিয়ে নিচ্ছি। ভালোভাবে আটাটা চেলে নিতে হবে। অবশ্যই খুব সুন্দরভাবে চেলে নেবেন। আর পরের বার যখন আটা দিচ্ছি আটার সাথে শুকনো উপকরণগুলো দিয়ে নেব। 1/2 বাটি আটা দিলাম আরও। আর এখানে 1 চামচ বেকিং পাউডার আর 1/4 চামচ বেকিং সোডা দিয়ে নিলাম। আর 2 চামচ গুঁড়ো দুধ দিয়ে নিলাম। এবার শুকনো উপকরণগুলো আবার একবার চেলে নেব। কোনো শক্ত দানা থাকলে সেটা বাদ চলে যাবে, তাহলে কেকের মধ্যে মিশে যাবে না। এবার আমি প্রথমে একটু মিশিয়ে নেব, তারপর এটা একটা ব্যাটার বানিয়ে নিতে হবে। ব্যাটার বানানোর জন্য আমি এখানে লিকুইড দুধ ব্যবহার করছি। তো দুধ একটু একটু করে দেব। প্রথমে 1/2 বাটি দুধ নিয়েছি আমি, যতটা প্রয়োজন হবে ততটা দিয়ে নেব। আর ব্যাটারটা ঠিক কীরকম বানাবো দেখে নিন। ঠিক এরকম থাকবে ব্যাটারটা, খুব নরমও না আর ঘনও না। এখানে আমি 1 চামচ ভ্যানিলা এসেন্স দিয়ে দিলাম। এটা দিলে ফ্লেভারটা খুব সুন্দর আসবে। ঠিক এরকম থাকবে ব্যাটারের ঘনত্বটা। এবার একটা কেকের পাত্রের জন্য আমি একটা এখানে স্টিলের পাত্র নিয়েছি। রিফাইন তেল ভালোভাবে লাগিয়ে নিলাম আর একটা সাদা পেপার দিয়ে নিলাম। ওটা তো ভালোভাবে একটু তেল লাগিয়ে নিলাম। সাইডেও একটু তেল লাগিয়ে নিয়েছি আর একটু আটা ছড়িয়ে নিয়েছি। আটা ছড়িয়ে নেব যাতে কেকটা না লেগে যায়। তো ব্যাটারটা দিয়ে নিচ্ছি পাত্রের মধ্যে। পুরোটাই দিয়ে নিতে হবে আর 2 একবার ট্যাপ করে নেবেন। এবার আমি এটা কেকটা হওয়ার জন্য আমি এখানে একটা ননস্টিকের কড়াই নিয়েছি আর প্রথমে গরম করে নিয়েছিলাম। তারপরে আমি কেকের পাত্র দেওয়ার পর ঢাকনা দিয়ে ঢেকে নিলাম। আর যে ছিদ্র থাকে সেটা একটা কাগজ দিয়ে বন্ধ করে নিলাম। এবার মোটামুটি 30 মিনিট পর আমি ফিরে এলাম। কেকটা অর্ধেকের উপর হয়ে গিয়েছে। তো এখানে আমি ড্রাই ফ্রুট দিয়ে নিচ্ছি। আপনারা চাইলে কেকের ভেতরেও দিতে পারেন যখন আপনারা কেকটা ব্যাটারটা বানাবেন। আর উপর থেকে দিয়ে নিলাম। এবার আবারও ঢেকে আরও মোটামুটি 20 মিনিটের মতো থাকবো, 20 থেকে 25 মিনিটের মতো। তো চাইলে আপনারা মাঝে একবার চেক করবেন। মোটামুটি 50 মিনিট কিংবা 55 মিনিট এরকম টাইম লাগে। তো আমি একটা কাঁটা চামচ দিয়ে দেখিয়ে নিচ্ছি। আরও 25 মিনিট পর ফিরে এলাম। দেখুন কাঁটা চামচটা শুকনো উঠে এসছে। এখানে বুঝতে পারা যাবে যে কেকটা পুরোপুরি রেডি। এবার গ্যাস অফ করে আমি ঠান্ডা করে 4 সাইডে একবার কাট লাগিয়ে দিচ্ছি। তো কাট লাগার প্রয়োজন হয় না, কারণ কেকটা এমনিতেই ছেড়ে আসে। এবার আমি একটা অন্য প্লেটের মধ্যে কেকটা নিয়ে নেব। কেকের যে কাগজটা আছে সেটা ছাড়িয়ে নিলাম। দেখুন কি দারুণ হয়েছে। এবার কেটে দেখিয়ে দিচ্ছি। বন্ধুরা, আমার এই রেসিপিটা যদি ভালো লাগে তো প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। পাশের দেওয়া বেলটা প্রেস করে অল করে দেবেন, তাহলে নিত্য নতুন ভিডিও বা রেসিপি সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। আর বেশি ভালো লাগলে প্রিয়জনদের মধ্যে শেয়ার করতে ভুলবেন না। দেখুন এভাবে কেটে নিতে হবে। তো আটার কেক আর ময়দার কেকের একটু ডিফারেন্স থাকে। ময়দার জালিদারটা খুব একটু বেশি হয় আমার যতটা মনে হচ্ছে। আজ তাহলে আসছি বন্ধুরা, পরে একটি নতুন ভিডিও বা রেসিপি নিয়ে আপনাদের সাথে আবার দেখা হবে। ধন্যবাদ ধৈর্য ধরে আমার এই ভিডিওটা দেখার জন্য। থ্যাঙ্কস ফর ওয়াচিং।